নমস্কার বন্ধুরা, জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে নতুন বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। স্থায়ী ভাষার পারদর্শী চাকরি প্রার্থীরাই যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন শূন্যপদে আবেদন জানাতে পারবেন। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরির প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই চাকরির জন্যই আবেদনযোগ্য। এখানে কোন কোন পোস্টে কতগুলি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কি রয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কবে এবং আবেদন ফি লাগছে কি না, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে। এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে। চলুন বন্ধু, নোটিশে কী বলা রয়েছে। বন্ধুরা, মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, ন্যাশনাল হেলথ মিশন, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। পাটপুর রোড, তাম্রবুদ্ধ, বাঁকুড়া 722101। এখানে ইমেল আইডি, ফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার এবং নোটিশ মেমো নম্বরটি এখানে মেনশন করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে 12/3/2024 এই তারিখে নোটিশটি প্রকাশিত করা হয়েছে। এই পোস্টগুলি হলো সম্পূর্ণ চুক্তিভিত্তিক পোস্ট নিয়োগ করা হবে এবং এখানে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকলেই এখানে আবেদন করতে পারবেন। তারপরে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ এ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ স্থায়ী ভাষার দক্ষতা হয়ে থাকলেই বা পারদর্শী হয়ে থাকলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এখানে যেসব পোস্টে যেসব ইউনিটে প্রার্থীদের নিয়োগ করা হবে সেগুলি হলো, প্রথম পোস্টটি হলো ব্লাড সার্ভিস ইউনিটে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে। মেডিকেল অফিসার, এখানে 3টি শূন্যপদ রয়েছে। ইউআরদের জন্য একটি, এসসিদের জন্য একটি এবং এসটিদের জন্য একটি, এবং এখানে বেতন দেওয়া। 2 নম্বর পোস্টটি হলো জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, 5টি শূন্যপদ রয়েছে, এখানে বেতন দেওয়া হবে 60,000 টাকা। 3 নম্বর পোস্টটি হলো মেডিকেল অফিসার, 1টি শূন্যপদ রয়েছে, প্রতি মাসে এখানে 60,000 টাকা বেতন দেওয়া হবে। 4 নম্বর পোস্টটি হলো মেডিকেল সোশ্যাল ওয়ার্কার, এখানে 2টি শূন্যপদ রয়েছে এবং বেতন দেওয়া হবে প্রতি মাসে এখানে 18,000 টাকা। 5 নম্বর পোস্টটি হলো স্টাফ নার্স, এখানে 2টি শূন্যপদ রয়েছে এবং 25,000 টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে। 6 নম্বর পোস্টটি হলো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান, 6টি শূন্যপদ রয়েছে, এখানে প্রতি মাসে 13,000 টাকা এখানে বেতন দেওয়া হবে। 7 নম্বর পোস্টটি হলো ক্লিনিক্যাল ফিজিওলজিস্ট, এখানে 2টি শূন্যপদ রয়েছে, প্রতি মাসে এখানে 30,000 টাকা বেতন দেওয়া হবে। 8 নম্বর পোস্টটি হলো সিনিয়র ট্যাবলেটস ল্যাবরেটরি সুপারভাইজার, এখানে 1টি শূন্যপদ রয়েছে এবং 25,000 টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে। 9 নম্বর পোস্টটি হলো প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, 1টি শূন্যপদ রয়েছে এবং 22,000 টাকা এখানে প্রতি মাসে বেতন দেওয়া হবে। 10 নম্বর পোস্টটি হলো মাল্টি রিলেভেশনস ওয়ার্কার, 9টি শূন্যপদ রয়েছে, 18,000 টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে। 11 নম্বর পোস্টটি হলো ব্লাড সার্ভিস ইউনিটে নিয়োগটি করা হবে কাউন্সেলর, এখানে 1টি শূন্যপদ রয়েছে, শুধুমাত্র ইউআর প্রার্থী এখানে আবেদন করতে পারবেন এবং বেতন দেওয়া হবে প্রতি মাসে এখানে 22,000 টাকা এখানে বেতন দেওয়া হবে। 12 নম্বর পোস্টটি হলো ফার্মাসিস্ট, এখানে 1টি শূন্যপদ রয়েছে, 22,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। এবং 13 নম্বর পোস্টটি হলো কাউন্সিলর, 1টি শূন্যপদ রয়েছে, শুধুমাত্র ইউআর প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং বেতন দেওয়া হবে প্রতি মাসে 20,000 টাকা। এবং 14 নম্বর পোস্টটি হলো কাউন্সিলর, আইসিটিসি পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে, 1টি শূন্যপদ রয়েছে, শুধুমাত্রই ওবিসি এই ক্যাটাগরির প্রার্থীদের জন্য এবং এখানে বেতন দেওয়া হবে প্রতি মাসে 21,000 টাকা এখানে বেতন দেওয়া হবে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে
প্রথম পোস্টটি হলো মেডিকেল অফিসার ব্লাড সার্ভিস। এখানে শিক্ষাগত যোগ্যতা এবং কোয়ালিফিকেশানস রয়েছে। MBBS ডিগ্রি থাকতে হবে MCI রিকগনাইজ ইনস্টিটিউটস থেকে, এবং 1 বছরের কমপ্লিট ইন্টার্নশিপ করে থাকতে হবে, এবং WBMC রেজিস্ট্রেশন থাকতে হবে। তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন, এবং বয়স বলা হয়েছে 67 বছরের মধ্যে বয়স হলেই এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে সিলেকশন প্রসেস রয়েছে একাডেমি 80 নম্বর, পিজি ডিগ্রি 10 এবং এক্সপিরিয়েন্স 10, টোটাল 100 নম্বরের পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের এখানে সিলেকশনটি করা হবে। এবং বাকি পোস্টগুলোর জন্য এখানে আপনারা নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন। এবং 4 নম্বর পোস্টটি বলা হয়েছে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার পোস্টের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা এবং এক্সপিরিয়েন্স রয়েছে। যে কোনো বিশ্ববিদ্যালয় থেকেই গ্র্যাজুয়েশনস ডিগ্রি চাকরি প্রার্থীরাই এখানে আবেদন জানাতে পারবেন। সেই সঙ্গে 1 বছরের ডিপ্লোমা করে থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে, তাহলেই প্রার্থী এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবং MS অফিস প্যাকেজের সফটওয়্যারের দক্ষতা থাকতে হবে, তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবং এখানে 20 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলেই এখানে আবেদন করা যাবে। এবং সিলেকশন পোস্টে রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশানস 80, কম্পিউটার টেস্টটি হবে 10 এবং ইন্টারভিউ হবে 10, টোটাল 100 নম্বরের পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের এখানে সিলেকশনটি করা হবে। 6 নম্বর পোস্টটিতে বলা হয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান। এখানে শুধুমাত্রই মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। 8টি শূন্যপদ রয়েছে, ইউআরদের জন্য 5টি, এসটিদের জন্য 1টি এবং ওবিসি ক্যাটাগরিদের জন্য 2টি, টোটাল 8টি শূন্যপদে এই নিয়োগটি করা হবে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পশ্চিমবঙ্গের নার্সিং কাউন্সিলের নথিভুক্ত যে কোনো প্রতিষ্ঠান থেকেই ANM অথবা GNM কোর্স পাশ করা চাকরি প্রার্থীরাই এই চাকরির জন্যই আবেদন করতে পারবেন। এবং এখানে বয়সে বলা হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং বেতন দেওয়া হবে প্রতি মাসে 13,000 টাকা এখানে বেতন দেওয়া হবে। এবং এখানে সিলেকশন প্রসেস রয়েছে শুধুমাত্রই এক্স কোয়ালিফিকেশনের ভিত্তিতে প্রার্থীদের এখানে সিলেকশনটি করা হবে। এবং বাকি পোস্টগুলিতে আপনাদের নোটিশটি ডাউনলোড করে একটু ভালোভাবে দেখে নিই, তারপরে কিন্তু আপনারা এখানে আবেদন করবেন। তারপরে সেখানে কিভাবে আবেদন করবেন, এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। তার জন্য ভিডিওর ডিসক্রিপশানে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে, আপনারা সেখানে সরাসরি ভিজিট করে এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে আবেদন করা যাবে 1 এপ্রিল 2024 থেকে 15 এপ্রিল 2024 এই তারিখ পর্যন্ত অনলাইনে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং বলে রাখি এখানে অ্যাপ্লিকেশান ফি বাবদ আপনাদের জমা করতে হবে। ইউআর প্রার্থীদের জন্য এখানে শুধুমাত্র 100 টাকা, এবং রিজার্ভ ক্যাটাগরিদের প্রার্থীদের জন্য এখানে শুধুমাত্র 50 টাকা আবেদন ফি বাবদ এখানে জমা করতে হবে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তাহলে কি হবে, আমরা যখনই ছোটো ছোটো চাকরির আপডেট দিতে থাকবো সবার প্রথম আপনার কাছে ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যাবে।